কারখানা, সংসদ ভবন, কোটি কোটি বিলিয়ন টন ওজনের তা এনে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে এসছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর এমন কিছু বান্দা আছে, আল্লাহর কাছে যা দাবি করে সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলেন। তখন ওই দাবি আর আপনার দাবি থাকে না। আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে কি করেন, দাবি করে বসেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই সমস্ত ওলিয়া উলিয়া প্রাচীন কাল থেকে পৃথিবীতে চলে আসতেছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু পৃথিবীতে কোনো নবী নাই, কথা বলেন, আগে এক নবীর যুগে আরো হাজার হাজার নবী থাকতো। এক নবীর যুগে হাজার হাজার কি নবী থাকতেন, কিন্তু আমার নবীর পরে তো আর নবী নাই। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আমার উম্মতের আলিম যারা, এরাই হলো বনী ইসরাইলের এক একজন নবীর সমান। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনী ইসরাইল। নবীজি বলেছেন আমার উম্মতের আলিম যারা, তারা বনী ইসরাইলের একজন নবীর সমান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা খালফা আলিমিন কামান সাল্লা খালফা 70 নবিয়্যা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি কোন আলেমের পিছনে নামাজ পড়ে, মান সাল্লা খালফা আলিমিন, যদি কেউ কোন আলেমের পিছনে নামাজ পড়ে, তার ইমামতিতে যদি নামাজ পড়েন, কামান সাল্লা 70 নবিয়্যা, সে যেন বনী ইসরাইলের 70 জন নবীর পিছনে নামাজ পড়ল। কথা কি বুঝতে পারছেন? এই আলিম ওলামাদের মধ্যে কিছু ভাগ আছে, পার্থক্য আছে। এই আলিম ওলামাদের মধ্যে যারা মহিলাদেরকে নিয়ে মিছিল করে, ওরা ওলিয়া উলিয়া হইতে পারে না, যদিও কেউ টাটকা ওলি বলে। জিন্দা ওলি যদি 1000 বারও বলে, ও জিন্দা ওলি হবে না, কারণ মহিলাদেরকে ঘর থেকে বের করেছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা বাহির হলেই শয়তান কয়, ওই দেখ ম্যাডাম আসতেছে। কথা বুঝেন নাই? তখন জায়গা বেজাগায় তার দৃষ্টি নিয়ে যায়। কথা বল না, ইজা খারাজাতিল মারআতু ইস্তাশরাফা লাহু শাইতান। কোন নারী যখন ঘরের থেকে বের হয়ে যায়, তখন শয়তান সর্বপ্রথম ভূমিকা নেওয়া শুরু করে যে আমার কাম এখন চাবি লাগাইতে হবে। একজন পুরুষের ঈমান নষ্ট করার জন্য, যেখানে পর্দা ফরজ। আপনি কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, বিনয়ের সাথে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ওলি এমন একদল ব্যক্তি হন, যে ব্যক্তিদেরকে আল্লাহ নবীদের পরে, নবী এবং রসুল যারা তাদের পরে, আল্লাহ তাআলা তাদেরকেও মাহফুজ করেন, গুনাহ থেকে মুক্ত রাখেন। পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি যেমন হযরতে খিজির আলাইহিস সালাম, হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, এই মুসা, তুমি বক্তব্যের মধ্যে বলেছো যে আমি ছাড়া বেশি কেউ জানে না। আল্লাহ বলছেন, আমি মাইন্ড করছি, তুমি ছাড়া বেশি কেউ জানো না। তুমি কি জানো এই পৃথিবীর মধ্যে আমার এমন এক বান্দা পড়ে আছেন, যার শাগিরদ হওয়ার মতো যোগ্যতা তোমার কাছে কি নাই? হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর কাছে দাবি করলেন, মাবুদ, আপনার সেই বান্দার সাথে আমি মুলাকাত করতে চাই। আল্লাহ বলছেন, আমি কি মিথ্যে বলছি নাকি? তোমাকে তো সত্যই বলেছি। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। অতএব মুসা, তুমি অনুমতি দিলাম, আমার সেই বান্দার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার বান্দার কাছে যাব, আপনি আমাকে ঠিকানা দেন। কথা বল না, কি দেন? আরো জোরে বলেন, কি দেন? ঠিকানা ছাড়া কি আমি আপনাদের এই দণ্ডপাণিপুর আমি আসতে পারছি? ঠিকানা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা, আমি তোমাকে ঠিকানা দিয়ে দিলাম,
একটা দরিয়া আছে, পৃথিবীর মধ্যে একটা বড় ধরনের সাগর আছে, যে সাগরটার নাম হচ্ছে একজন আল্লাহর ওলির নামে। এই সাগরটার নাম হলো দরিয়ায়ে খিজির। নাম কি? আপনার কথা বলবেন? দরিয়ায়ে খিজির। হযরতে খিজির আলাইহিস সালামের নামে সেই দরিয়াটা। কেন? হযরতে খিজির আলাইহিস সালাম তিনি একটা হচ্ছে আলমে তাকবীনি, আর একটা হচ্ছে আলমে তাখলিকি। নদীর ভাঙ্গা গড়া যা কিছু আছে, কতক্ষণ সাগরের কত অংশ ভাঙবে, নদীর কত অংশ ভাঙবে, এটা আল্লাহ তাআলা হযরতে খিজির আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলিদের সাথে কথা বলে। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন আমেরিকা গেলেন, কোথায়? আমেরিকাতে। আমেরিকায় দুইটা এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে নিউ ইয়র্কে JFK জন অফ কেনেডি বিমানবন্দর, আর হচ্ছে নিউ আর্ক। একটা হচ্ছে নিউ ইয়র্ক, একটা কি নিউ আর্ক। এটা কেউ জেনে থাকবেন আপনারা। নিউ আর্ক হচ্ছে নিউ জার্সিতে, তার মানে নিউ ইয়র্কের পাশে একটা নদী আছে যেখানে ওয়াশিংটন ব্রিজ, জর্জ ওয়াশিংটন যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার নামে একটা ব্রিজ, দোতলা ব্রিজ আছে। উপর দিয়েও গাড়ি ছ করে যায়, নিচ দিয়েও যায়। কথা বুঝতে পারছেন? এই ওয়াশিংটন ব্রিজ পার হয়ে নিউ জার্সি, আর নিউ জার্সির মধ্যে যে বন্দরটা এয়ারপোর্ট, এটার নাম হচ্ছে নিউ আর্ক। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে যে আপনি JFK যেটা নিউ ইয়র্কে, এখানে আপনি থামবেন, এখানে আপনি নামবেন না নিউ আর্কে। উনি বলছেন আমি নিউ আর্কে নামতে চাই। কোথায়? নিউ জার্সি। নিউ জার্সিতে উনি নামার পরে খুব সহজা যাদের ঘরে যাওয়া দরকার তিনি পৌঁছে গেলেন। কিন্তু নিউ ইয়র্ক থেকে যে পথটা দিয়ে আসতে হয় মেহমানের বাড়িতে, সেখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কথা বললাম, যে অ্যাক্সিডেন্টের কারণে আমেরিকায় যাওয়া প্রায় 18 থেকে 22 ঘন্টা সময় লাগে। এই 18 থেকে 22 ঘন্টা সময়ের এই দীর্ঘ সময়ে একজন মানুষ যাওয়ার পরে যদি আবার ওখানে 5 ঘন্টা আটকায় থাকে, কষ্ট না? আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আল্লাহর ওলি তিনি বুঝতে পেরেছেন যে এই রাস্তায় কিছু ঘটবে। উনি আর যান নাই ওই রাস্তায়, চলে গেছেন আরেক রাস্তায়। সম্মানিত সুধী, সেখানে একটা ছোট্ট বাগানের মতো আছে যেটাকে রোজবেল্ট বলে। কি বলে? রোজবেল্ট। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে সেখানে যেতেন। এটা আটলান্টিক সাগরের সাথে লাগানো। এই আটলান্টিক সাগরের সাথে রোজবেল্টে কোনো সময় দেখা যায় যে আল্লামা সাহেব কেবলাকে 10 ঘন্টা 12 ঘন্টার খুঁজে পাওয়া যায় না। তার কারণ সেখানে হযরতে খিজির আলাইহিস সালামের সাথে তিনি কথা বলতেন। বলেন, হযরতে খিজির আলাইহিস সালামের সাথে কি বলতেন? কথা বলতেন। আপনি জানেন এই যে করিমগঞ্জের এখানে একটা নদীর পাশে, এটা ভাঙতে ভাঙতে সরকারি রাস্তা ভেঙে শেষ। সরকার বরাদ্দ দিয়েছে যে প্রায় 4 লক্ষ না কত লক্ষ টাকা রাস্তা করার জন্য। উনি যখন যাচ্ছিলেন তখন দেখেন রাস্তা ভাঙ্গা, পার হওয়া কঠিন, পিচ ঢালা রাস্তা সব ভেঙে গেছে। উনি বললেন, কেন তোমরা আমাকে আগে বললে না? ঠিক আছে, ফেরার সময় বলিও। ফেরার সময় বলার পরে উনি একটা কাগজে হযরতে খিজির আলাইহিস সালামকে লিখছে, জনাব খিজির, এটা আমার এরিয়া, এখানে যে নদীটা ভাঙ্গন সৃষ্টি হয়েছে, এইটা ভাঙ্গন রোধ করতে হবে। এটাতে ওই যে সিমেন্টের ব্লক যদি ফেলা হয় তাহলে আর পানি রাস্তা ভাঙে না। আপনি আপনার পক্ষ থেকে কোনো ব্লক টলক কিছুই ফেলা হবে না। সরকারের বরাদ্দ 4 লক্ষ টাকা ব্লক তৈরি করে ফেলার জন্য, বস্তা ওখানে বালু দিয়ে মুখ বন্ধ করে ফেলবে যাতে ঢেউয়ে এটা ভেঙে না যায়। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি লিখে দিলেন, চিঠিটা ফেলে দেওয়া হয়েছে। এরপরে আর একটি বালু পর্যন্ত সরে নাই।
আল্লাহর ওলিদের একটা বিশেষ ক্ষমতা আছে, কথা কথা একটা বিশেষ কি ক্ষমতা আছে। আমি তো প্রায় বলি, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল যে হুজুর, আমার নয়া চাকরি হওয়ার কথা, নতুন একটা চাকরি, এই চাকরির মূল হচ্ছে মেট্রিকের সার্টিফিকেট, তারপর ইন্টারমিডিয়েট, তারপর ডিগ্রি, তারপর মাস্টার্স। আমার কাছে সব আছে, মাস্টার্সের আছে, ডিগ্রির আছে, ইন্টারমিডিয়েটের আছে, কিন্তু মেট্রিকের সার্টিফিকেটটা নাই, আপনি আমাকে দেন। উনি বললেন, আমি কি তোমার রেজিস্ট্রার, আমি কি তোমার বোর্ড নাকি, আমি সার্টিফিকেট বানাই? কতক্ষণ? কিন্তু ভক্তি এত বড়, সে জানে যে আল্লাহর ওলি যদি কিছু বলে সেটাতেই একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধীর, নাসর বান্দা যখন কোনোভাবেই ছাড়ে না, তখন আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি 3 দিন বাজার থেকে ইসুফগুলের ভুসি কিনে খাবা, প্রতিদিন নতুন নতুন ইসুফগুলের ভুসি কিনে নিয়ে আসবা। তো প্রতিদিন কিনে নিয়ে আসে, ঠোঙ্গায় করে খায় দায়, সন্ধ্যার সময় ভিজায়, সকালে খায়। মেট্রিকের সার্টিফিকেটের খবর নাই। শেষে তিনি, ওই লোকটা বিমর্ষ হয়ে গেলেন যে উনি খাইতে বললেন ইসুফগুলের ভুসি, কিন্তু খবর নাই। 3য় দিনে যখন দোকানে গেছে ইসুফগুলের ভুসি কিনতে, তো দোকানদার তো আমাদের দেশের নিয়ম আছে, এটা ঠোঙ্গায়, কাগজের ঠোঙ্গায় দিয়ে দেয়। কি খাইছেন না আপনারা রোজার ইফতারি? কতক্ষণ ঠোঙ্গাই দিয়ে দেয়। অতএব আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি ইসুফগুলের ভুসি খাও। 3য় দিনে বাজার থেকে ইসুফগুলের ভুসি কিনতে যখন যে ঠোঙ্গাটা দিয়েছিল বাড়িতে এনে খুলে দেখে, ওইটাই তার মেট্রিকের সার্টিফিকেট। এটাই তার মেট্রিকের কি সার্টিফিকেট, মেট্রিকের সার্টিফিকেট। তার মানে ওই যে তার বাড়িতে সার্টিফিকেট, কাগজ কে জানি বিক্রি করে দিছে, এটা নিয়ে গেছে ওই ঠোঙ্গাওয়ালার কাছে। ঠোঙ্গাওয়ালা ওইটা আর কিছু করে না, এটা দিয়ে একটা ঠোঙ্গা বানাইয়া আরেকজনের কাছে বিক্রি করছে। কিন্তু শেষ পর্যন্ত যে মালিকের কাছে আল্লাহর ওলির মাধ্যমে ফিরে আসবে, সেই ধারণাটা তার ছিল না। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? সম্মানিত শুধু খুব শান্তভাবে আপনাদের কাছে বলে যাচ্ছি, আল্লাহর ওলিদের আমাদের এত প্রয়োজন। এই সিলেটের জমিনে যদি শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহি না আসতেন, এখানে যদি দিন প্রচার না করতেন, তাহলে এই জমিনটা বড় কঠিন ছিল। গোবিন্দরাজ, গৌর গোবিন্দের দেশ ছিল। এই দেশের মধ্যে ইসলাম প্রবেশ করানো আর লোহার মধ্যে আঙ্গুল ঢুকানো সমান ছিল। কথা বল না, এই লোহাটার মধ্যে আঙ্গুল সহজে ঢুকান যায়? সহজে ঢুকানো যায় না। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, তার পূর্বে যারা এখানে এসেছেন, আপনারা সিলেটের মানুষ বড় ভাগ্যবান। এমন কতগুলো আল্লাহর ওলির দেহ আপনাদের মাটিতে মিশে আছে, যে জমিনটার মধ্যে আল্লাহর নজর অনেক বড়। রহমতের নজর এই জমিনে সবচেয়ে কি বড়। যদিও উল্টা পাল্টা লোক আছে, এটা থাকবেই। হাতের 5টা আঙ্গুল কিনা সমান না। তবে 360 জন অলি একসাথে একটা জমিনের মধ্যে এসে যাওয়া, এটা চারটিখানি কথা নয়। হযরত শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি খাজা আজমেরি রহমতুল্লাহ আলাইহির দরবার হয়ে যখন আসতেছিলেন, তখন তাকে জালালি কবুতর দেওয়া হয়েছিল। ওই যে 2টা কবুতর দেওয়া হয়েছে, ওই কবুতর এটা এসে সিলেটে নাম হয়েছে কি জালালি। শাহজালাল নাম হয়েছে কি শাহজালাল। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগ্নার সাথে আসছে, তার নাম হলো শাহপরান। ওই যে টিলাগড়ে শুয়ে আছে। কথা বুঝছেন? মায়ের কাছে মামু বাড়ির কিস্সা আপনাদের কাছে আমি এগুলো বলছি এই কারণে, আমরা কিন্তু ভুলে যাচ্ছি এই সমস্ত ব্যক্তিদেরকে। কি বলেন, ঠিক কিনা? শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহি তিনি মুরিদদেরকে বললেন যে আমার কবুতরের বাচ্চাগুলো জন্ম নেয়, গেল কই? ডিম থেকে ফুটে যায় কই? মুরিদ বলে, হুজুর আপনার ভাগ্না শাহপরান সব খাইয়া ফেলে।
যাও ডাকাই নিয়ে আসো। মুরিদ টিলা করে গেছে, যাওয়ার পরে দেখে টিলার উপরে হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে তিনি আল্লাহর ইবাদতে ব্যস্ত। অনেক পর যখন মাথা তুলছেন, জিজ্ঞেস করে পাশে একটা মানুষ জিজ্ঞেস করে, কি হয়েছে, কেন আসছো এই জায়গায়, ডিস্টার্ব করো? উনি বলেন, আপনার মামু আপনাকে যাইতে বলছে, আপনি খালি কবুতর বাচ্চা ফুটাইলে আপনি খাইয়া ফেলেন। যাও। ওনার কাছে যত কবুতর খাইছে সবগুলোর পেখম ছিল, উনি একটা একটা করে পেখম উড়াই দিলেন। যাও মামুকে গিয়ে বলো আগে আমার কবুতরগুলো তার কাছে যাও। এক একটা পেখমে এক একটা কবুতর জিন্দা হইয়া শাহজার আলী আমিনী রহমতুল্লাহ আলাইহির দরগাহে আসা শুরু করলো। ইতিহাস কে বলবে আপনাকে? ইতিহাস তো বই পড়ে না মৌলবীরা, এরা মাজার ভাঙ্গে। কতক্ষণ না, এরা কি ভাঙ্গে? মাজার ভাঙ্গে। আরে বেটা, তুমি জানো না মাজার কি অপরাধ করেছে? সেখানে যিনি শুয়ে আছেন তার জীবনী একটু পড়ো না। এখানে সেজদা করলে তার গলা চিপে উঠাও। যে ব্যক্তি শিরক করছে তাকে ধরো। কিন্তু ওই অলি যদি এই জমিনে না আসতেন তাহলে গৌর গোবিন্দ পালাইতো না। আর গৌর গোবিন্দ না পালাইলে আমরাও ওই যেমন চাইলে ডাইলে খিচুড়ি হয়ে যাইতাম। সম্মানিত সুধী, শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন মৌলভীবাজারের মাঝখানে। মৌলভীবাজার শেরপুর এর মাঝখানে শুয়ে আছেন শাহ কামাল, কামাল বাজারে। ঠিক এমনি করে মৌলভীবাজারে শুয়ে আছেন হযরতে শাহ মুস্তফা। আবার সিলামের মধ্যে শুয়ে আছেন সাইলানি রহমতুল্লাহ আলাইহি। কথা বল। চতুর্দিকে এখনো দেখা যায় যে কোন অলি তার মাজারের মধ্যে বিশাল অজগর সাপ এসে পাহারা দেয়। কথা বুঝতে পারছেন? আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আপনারা এখানে লিখছেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইসারে সোয়াব। আল্লাহর ওলিরা হলেন আল্লাহর বন্ধু। হযরতে মুসা আলাইহিস সালাম যখন বললেন আমি বেশি জানি, আল্লাহ বলেন তুমি কিছুই জানো না, আমার এমন এক বান্দা আছে যার শাগিরদ ছাত্র হওয়ার মতো যোগ্যতা তোমার কাছে কি নেই। নবী মুসা আলাইহিস সালাম বললেন মাবুদ ঠিকানা দেন, আমি যাব দেখি শাগিরদ হইতে পারি কিনা। আল্লাহ বলছেন আমি বলছি তুমি শাগিরদ হতে পারবে না, তুমি আবার ঠিকানা দেন, যাইয়া দেখি না। আল্লাহ বলছেন ঠিক আছে যাও। গেলে আমি কাছে গেছি না দূরে গেছি? আপনারা জানেন আমাদের কাছে মোবাইল আছে। আপনাদের এই দণ্ডপানিপুর বের করতে এখন কঠিন কিছু নাই। ঢাকা থেকে যদি দণ্ডপানিপুর সার্চ দিয়ে ঢুকাই দেই তো মেশিনেই বলে দিবে যে কত কিলোমিটার দূরে, কত সময় লাগবে এখানে আসতে। কাছে দূরে সব বোঝা যায়। এটা আবিষ্কার হয়েছে হযরতে নবী মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে। নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন মাবুদ দরিয়ায়ে খিজির মাজমাউল বাহরাইন ত্রিপলিতে দুই সমুদ্রের মিলন মোহনায়, সেখানে একটা শ্বেত পাথর, সাদা পাথরের উপরে আপনার সেই বান্দা শুয়ে আছেন। কত বেলাভূমি, কত বালুচর অতিক্রম করে যেতে হবে। কাছে গেলাম না রাস্তা ভুলে অন্যদিকে গেলাম, আমাকে একটা আলামত দেন। আল্লাহ তাআলা বললেন তোমার আলামত কি দিব? তখন তার এই এত সুন্দর বিজ্ঞান আবিষ্কার হয় নাই। আল্লাহ তাআলার বিজ্ঞান বড় চমৎকার। আল্লাহ বলছেন মুসা একটা মাছ ভাজি করে নাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসা তুমি একটা মাছ ভাজি করে নাও। ওই ভাজা মাছটা তুমি থলির মধ্যে রেখে চলা শুরু করো। আমার ওই বান্দা যার কাছে তোমাকে পাঠাচ্ছি, তোমার যার জ্ঞান তোমার চেয়ে অনেক বড়, সেই বান্দার ঠিকানা তুমি পেয়ে যাবে। কাছাকাছি গেলে এই ভাজা মাছটা জিন্দা হইয়া এটা সাগরের দিকে দৌড় দিবে। কি আজব কথা! কোরআন আপনি পড়েন, আমরা কোনো ফালতু কথা বলি না। এই ওয়াজগুলো এখন আর করে না। এখন ওয়াজ হচ্ছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, খালি লড়াই। কথা বুঝেনি? স্লোগান না। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসা তুমি একটা মাছ ভাজি করে তোমার থলিতে নাও।
আর সেই ভাজা মাছটা যখন থলি থেকে বের হয়ে জিন্দা হয়ে সমুদ্রের দিকে দৌড় দিবে, তুমি সেখানে থেমে যাইও, তার আশপাশেই আমার ওই বান্দা আছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একা যাব সফরে? সাথে একজন তো নেওয়া দরকার। দেখেন না, আমার সাথে ওই পাশে একজন যে আসতেছে, আমি একজন সাথে নিয়ে আসছি। এখন তো বয়স হয়েছে বাবা, কি কোন? আজকে সিলেট প্রায় 30 বছর ধরে আমি আসি, কিন্তু তখন কিছুই লাগে না। এখন কিন্তু নামতে গিয়ে, হাঁটতে গিয়ে, উজু করতে গিয়ে একটু সাহায্য প্রয়োজন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ, আমি একজন সাথী নিব। এটা তোমার ইচ্ছা। হযরত শামূন আলাইহিস সালামকে মুসা নবী সাথে নিলেন, বললেন যে, এই ভাজা মাছটা তোমারে দিলাম, এটা থলির মধ্যে ভাজা মাছ আছে, আগে খুলে দেখো। উনি ভাজা মাছ খুঁজে দেখলেন, ওকে ওকে ওকে, তাই ওকে যখন, তো ওকেটা ঠিক মতো রাখো, ঠিক মতো তুমি আমার সাথে, আমি তোমার সাথে চলবো। আল্লাহর এক বান্দা আছে যিনি আমার চেয়ে বেশি ভালো জানেন, বেশি বুঝেন। ওনার এলাকা যখন এসে যাবে, ওনার কাছে যখন চলে যাব, কিন্তু এই মাছটা বের হয়ে এটা জিন্দা হয়ে সমুদ্রে চলে যাবে, তখন তুমি আমাকে কইও, হুজুর মাছ তো গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের খোঁজ প্রয়োজন তো তার বেশি, শাগরেদের অত প্রয়োজন নাই, তো সঙ্গী। মুসা আলাইহিস সালাম বেশ দূরে এগিয়ে গেছেন, ভর দুপুর জোহরের সময়, প্রচন্ড ক্ষুধা লাগছে পেটে। তিনি দেখলেন আর কত হাঁটবো, সাথে তেমন কোনো খাবার নাই। এগুলো কি বাংলাদেশের মতো নাকি যে 10 হাত পর পর চা, বিস্কুট, চানাচুর, কেক এগুলো পাওয়া যায়? কতক্ষণ না মজু এগুলো পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম যে যুগে হাঁটতেছেন, কোনো খাবার তো রাস্তায় পথে ছিল না, প্রচন্ড ক্ষুধা। সেই ক্ষুধার সময় তিনি ফিরে দেখলেন সাগরেদ। সাগরেদ দেখে বহু দূর, অনেক পিছে। তিনি ডাকলেন, তাড়াতাড়ি আসো, কাইতেছি। আতে গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। নবী মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, যার খোঁজে নামলাম ক্ষুধায় তো পেট কান্দে, কাজে দেরি না, যে মাছটা জিন্দা হয়ে যাবে তুমি তাড়াতাড়ি দাও, ওইটা খাইয়ে ফেলবো। কতক্ষণ না, সেটা কি খেয়ে ফেলবো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সাগরে দৌড়ে এসে বলছে, হুজুর ওটা তো নাই, ও তো সাগরে দৌড় দিয়ে জিন্দা হয়ে চলে গেছে। কও কি, তুমি আমারে বলো নাই কেন? বলি নাই, আমি ভুলে গেছি। দেখছেন কারবার, কত ইম্পর্টেন্ট একটা জিনিস। সাগরেদ বলছে, আমি কি ভুলে গেছি। মুসা নবী তো খুব জালালি মেজাজের, তিনি তাকে বললেন, কেন ভুলে গেলে? কে তোমাকে ভুলালো? তখন সেই সাগরেদ বলা শুরু করলে, ওয়ামা আনসানিহু ইল্লা শায়তান, শয়তান আমাকে ভুলাই দিছে। এই জন্য আমাদের দেশের সিস্টেম আর সৌদি আরবের মধ্যে হোটেলের সিস্টেম আলাদা। এক সৌদি আরব অ্যারাবিয়ান আমাকে নিয়ে একটা হোটেলে গেল, তো সে দেশের নিয়ম হচ্ছে আপনি যা খাবেন ওখানে চার্ট দেওয়া আছে, আপনাকে বলে দিতে হবে কম্পিউটারে যে আপনি মুরগি খাবেন ফ্রাই, কতক্ষণ না আপনি রুটি খাবেন, না আপনি সেখানে অন্য কিছু খাবেন, কোক লাগবে না কি লাগবে, সবকিছু আপনার বলে দিতে হবে। তারপর পানি কয়টা পয়সা দিয়ে তারপর খাবার আনতে হবে। সম্মানিত শুধু পয়সা দিয়া এই অ্যারাবিয়ান আমারে খাওয়াইলো, সে মেন্দি ছাগলের গোশত, যেটা মাটির নিচে পাকায়। খাইতেছি, খাওয়া দাওয়ার পরে একটা পানির প্রয়োজন হলো। এখন ওই যে বেয়ারার যেগুলা, ওয়েটার যেগুলা, তাদেরকে ডাক দিয়ে সে বলছে যে, ওয়াহেদ মুয়া, জিপ ওয়াহেদ মুয়া, কয়েকটা পানি দাও। কয় টাকা দেন? কয় এতগুলো খাইলাম, টাকা তো দিব, তুমি পানিটা নিয়ে আসো। কেন? আগে টাকা দেন। কারণ এতগুলো খাবার কিনলাম, 2 জন মানুষ খাইতেছি, একটু পিপাসা লাগছে, এখন তুমি টাকা নিবা না পানি দিবা, কোনটা? তাই আগে টাকা। কেন? দেখেন না, আমি মালিকের কর্মচারী,
মালিকের কর্মচারী হিসেবে মালিক আমার কাছে দায়িত্ব দিছে তার টাকাটা ঠিক মতো বুঝাই দেওয়া। আমি আপনাকে পানি দিলাম, আর সেটা যদি আমি ভুলে যাই, টাকা নিতে ভুলে যাই, তাহলে মালিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কয়টা পাইলা কয়টা আদম আলাইহিস সালাম ও নিজে ভুলে গেছেন। বাবা আদম যেখানে ভুলেছেন সেখানে আমার ভুলে যাওয়াটা অসম্ভব কিছু না। কাজী স্যার, এই ভুলাভুলি নাই, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার মালিক যেন ক্ষতিগ্রস্ত না হয়, একটু দয়া করে কি দেন, টাকাটা দেন। বুঝতে পারছেন? এ টাকা দিবে না, এ কয় পানি আনো, কয় কেমনে পানি আমি দিব না, টাকা দেন। কয় কারণ, কয় মুসা আলাইহিস সালাম মাছ রাখতে দিছে সাগরেদের কাছে, আর সাগরেদের হাত থেকে মাছ থলি থেকে বের হয়ে গেছে কোথায়, সাগরে। এটা মুসা আলাইহিস সালামকে সে বলতে ভুলে গেছে। তা আপনি যে পানি নেন, আমি যদি মালিককে বলতে ভুলে যাই তাহলে ক্ষতিগ্রস্ত হবে। আপনার কথা বুঝছেন? আমাদের দেশে তো হোটেলে বসলে এটা দাও ওইটা দাও, এই সেই ওই সেই, তারপর যে দেয় সে মুখস্থ করে আপনার কাছ থেকে টাকা নেয়। পেটের মধ্যে জিনিস গেলে ওটা আর মনে থাকে না। কথা বল না, পেটের মধ্যে যদি খাবার যায় সেটা কি মনে থাকে না। আল্লাহ আকবার বলেন। ইসলামের কতগুলো সিস্টেম আছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন, কি হলো, মাছ গেল কই, তাড়াতাড়ি দাও, ক্ষুধা লাগছে। কয় মাছ তো জিন্দা হইয়া সাগরে গেছে। কয় তাহলে চলো, ফারতাদ্দা আলা আসারিহিম কাসাসা। কথা বলতে বলতে কয় চলো ব্যাক করো, কোন জায়গায় মাছটা চলে গেছে, ওই জায়গায়। দুইজনে ওখানে পৌঁছার পরে কোরআন বলছে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। দুইজনে ওখানে যেখানে মাছ চলে গেছে সেই জায়গায় পৌঁছার পরে দেখে আসলে একটা পাথরের উপরে একজন মানুষ সাদা কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ সত্য বলছেন না? জোরে বলেন, আল্লাহ সত্য বলছেন না? হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি কাছে গিয়ে বলছে, ওস্তাদজি ওস্তাদজি। কাপড়ের ভিতর থেকে উনি প্রশ্ন করছেন, কে তুমি? আমি মুসা। তো চলো, ভর্তি শেষ। ভর্তি কি শেষ? ভর্তি এখন গোয়িং অন না, গোয়িং লক হয়ে গেছে। কথা বুঝে গেছে? ভর্তি কি শেষ, এখন আর ভর্তি নেই, এখন কাউকে নেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, আমার একটু নেন। কয় না, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তোমার ধৈর্য নাই। উনি কাপড়ের ভিতরে, অথচ উনি বলে দিতেছেন যে মুসা আলাইহিস সালামের মধ্যে কি নাই, ধৈর্য নেই। লাঠি আছে, ধৈর্য। যার হাতে লাঠি থাকে তার ধৈর্য কম, খালি মারতে চায়। কতক্ষণ না, একটা ডান্ডার মজা 100টা আন্ডা, 100টা ডিমের মাপলেট। কতক্ষণ না। এই জন্য মুসা আলাইহিস সালাম ছিলেন জালালি মেজাজের। কতক্ষণ না, জালালি মেজাজের সেই নবী মুসা আলাইহিস সালাম। তিনি বললেন, হুজুর আমি তো আসছি। কয় কে? আমি মুসা। কয় কি জন্য? কয় ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আপনার কাছে কিছু বেলায়েত, আল্লাহর ওলির কিছু এলেম আছে, ওইটা নেওয়ার জন্য আমি আসছি। বুঝতে পারছেন কথাটা? উনি বলছেন, লাম তাস্তাতিয়া মাইয়া সবরা, এইটা নিতে গেলে যে ধৈর্য দরকার, তোমার কাছে সেই ধৈর্য কি নাই। আমাদের দেশের মধ্যে এরকম অনেকেই ধৈর্য হারা হয়ে ড্রপ আউট হয়, ক্লাস 9 পর্যন্ত পড়ে আর 10-এর পরীক্ষা দেয় না। কতক্ষণ না। আবার কেউ মেট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট, কি পড়বো, বাপের জমি আছে, কত ড্রপ আউট হয়। তার মানে ইন্টারমিডিয়েট পাস করে না, ডিগ্রি পাস করে না, মাস্টার্স পাস করে না, খালি জমি বেচে খায়। কতক্ষণ না, বাপের জমি বেচে খায়। আরে বাপের জমি তুমি বেচবা কেন? বাপ তো বাপের জন্য তার জমি। তোমাকে আল্লাহ বড় করেছেন, এখন তোমার রেজেকের দুয়ার খুলে দিয়েছেন। কতক্ষণ না, তুমি পৃথিবী ঘুরো, সেখানে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তোমার জন্য সেখানে রেজেকের অনেক দুয়ার খুলে রেখেছেন, সেগুলো তুমি তালাশ করো। না বাবা দেন, মা দেন। কেন ভাই? তোমাকে তো তিনি শিক্ষিত করতে তোমার পিছনে 10টা টাকাও কম দেওয়ার ব্যাপারে তিনি ছিলেন না, বরং প্রতিটি মুহূর্তে যাতে তোমার টাকা পয়সা কম না হয় খোঁজ নিতেন। ঠিক কিনা? হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন, হুজুর আপনি আমার মধ্যে ধৈর্য পান না, এটা ঠিক,
কিন্তু আপনি যদি আমাকে সাথে নেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, আমি ধৈর্যের সাথে আপনার সাথে থাকব, আমি আপনার বিরোধিতা করব না। যখন দেখলেন হযরত মুসা আলাইহিস সালাম কোনো মতেই তাকে ছাড়তেছে না, তখন হযরত খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, ক্বাল ইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খবরদার, তুমি যদি আমার এখানে থাকো আমার সাথে, তাহলে ফার্স্ট হচ্ছে তোমার মুখের মধ্যে কষ্টেপ লাগাবা, কোনো প্রশ্ন করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে ওলি হইতে গেলে মুখটা কি রাখতে হয়? বন্ধ রাখতে হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'স আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, আল্লাহর ওলি যারা, তাদের কিন্তু মুখ বন্ধ রাখতে হবে, তাদের সামনে মুখ বন্ধ করতে। ওলির সামনে যদি বলে এইটা কি ওইটা কি, আপনি আবার পাগড়ি ছোট করলেন কেন, খবরদার। এই ধরনের আল্লাহর বন্ধুরা আমাদের সমাজে বিচরণ করে করে ইসলাম আমাদের কাছে এনে দিয়েছেন। তার মধ্যে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই পূর্ববর্তী ওলিদের জীবনকে জিন্দা করে আমাদের সামনে উপস্থিত করেছেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলীর মতো ব্যক্তি যদি না আসতেন, তাহলে আমরা এই বহু ওয়াহাবি নজদিদের খপ্পরে পড়ে, কতক্ষণ না, যারা অলি বিরোধী, মাজার বিরোধী, তাদের সময়কালে আপনি দেখেন না, আনোয়ার চৌধুরী যখন এখানে ছিলেন আপনাদের সিলেটের, তখন মাজারে হামলা হয়েছে না? এই যাবত প্রায় 113টা মাজার ভেঙে ফেলা হয়েছে। কি দরকার বাবা, এটা ভাঙবেন কেন? ভাঙার তো প্রয়োজন নেই। এখানে সেজদা করলে সেই লোকটাকে আটকান, তাই না? একটা বিধান, একটা নিয়মের মধ্যে তাকে রাখাও। অতএব আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তিনি, এবং আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, যার আলালপুরের কুলাউড়া এই যে গত 2-3 দিন আগে মাহফিল হয়ে গেল, এ সমস্ত বুজুর্গান আমাদের সমাজের মধ্যে আসার কারণে মাথার টুপি আমরা এসেছে, নাহলে টিকি আর টুপির মধ্যে আমরা পার্থক্য করতে পারতাম না। আমাদের গায়ের পোশাকের পরিবর্তন হয়েছে, আমাদের ঘরের মধ্যে পর্দা এসেছে, আমরা হালাল উপার্জন করতে শিখেছি, কথা বল না? আমরা পাপ এবং অন্যায় এই ধরনের বাজে কিছু কর্ম থেকে নিজেদেরকে আমরা রক্ষা করেছি। আল্লাহর ওলিরা কখনো কোনো খারাপ পরামর্শ আমাদেরকে দেন। এই জন্য আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে মানো, তার রসুলকে মানো, এবং তার অলি বান্দা যারা, তার বন্ধু যারা, তাদেরকে মানো। আল্লাহর বন্ধুরা সবসময় নবীর প্রেম ভালোবাসা আমাদেরকে দেন। অতএব